যুদ্ধবিরতিতেও চরম অস্থিরতা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। লেবাননের ইসরায়েলের হামলা যেন পাল্টে দিয়েছে যুদ্ধের গতিপথ। ট্রাম্পের হুমকি আর হরমুজের টোল শঙ্কা বাড়িয়েছে বিশ্ব বাণিজ্যে। পাকিস্তানের জেডি ভ্যান্সের সঙ্গে তেহরানের প্রস্তাবিত বৈঠকের আগে ইরানি রাষ্ট্রদূতের রহস্যজনক পদক্ষেপ শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। নতুন করে আবার কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় লেবানন জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের জনপদগুলোতে চালানো এই হামলায় 180 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 900 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি লেবানন বা হিজবুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী একে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।